ক্রিকেট পাড়ায় ঝড় ভাবা যায় যাকে বলা হয় মডার্ন দ্য গ্রেট, যার নামের পাশে টি-20 ক্রিকেটের সর্বোচ্চ রানের পাহাড়, সেই বাবর আজমকে কিনা ক্রিজে দাঁড়িয়েই অপমানিত হতে হলো, তাও কার কাছে? নিজের সতীর্থর কাছে। আজ আমরা কথা বলবো বাবর আজমের সেই লজ্জাজনক মুহূর্তটি নিয়ে, যেখানে স্টিভেন স্মিথ বাবরকে সিঙ্গেল নিতে মানা করে দিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন। কি হয়েছিল সেদিন, চলুন জানি বিস্তারিত। ম্যাচ চলছিল টানটান উত্তেজনায়। 11তম ওভারে বাবর আজম স্ট্রাইকে, তৃতীয় বল ডট, চতুর্থ বল ডট, পঞ্চম বল আবারও ডট। গ্যালারি জুড়ে তখন নিস্তব্ধতা। বাবর আজম যেন বলই খুঁজে পাচ্ছেন না। অবশেষে ষষ্ঠ বলে বাবর একটা সিঙ্গেল বের করলেন। খুব সহজ সিঙ্গেল, এমনকি হেলে দুলে হাঁটলেও 1 রান হয়ে যেত। বাবর তো দৌড় শুরু করেছিলেন, কিন্তু তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। স্মিথ হাত উঁচিয়ে ইশারা করলেন, না ভাই, আপনার আসার দরকার নেই, আপনি ওখানেই থাকেন। ভাবুন একবার, একজন টপ অর্ডার ব্যাটার, দেশের অধিনায়কত্ব করা প্লেয়ারকে সিঙ্গেল নিতে মানা করে দেওয়া হচ্ছে, ঠিক সেভাবে যেভাবে সাধারণত টেল এন্ডার বা বোলারদের মানা করা হয়। অনেকে হয়তো তখন স্মিথকে গালি দিচ্ছিলেন, ভাবছিলেন এত বড় সাহস স্মিথের। কিন্তু ভাই, স্মিথ তো জানতেন তিনি কি করছেন। বাবর ডট খেলছিলেন দেখে স্মিথ যে কতটা বিরক্ত ছিলেন তা তার শরীর ভাষাতেই স্পষ্ট ছিল। আর সেই বিরক্তির ঝাল তিনি মেটালেন পরের ওভারেই। 12তম ওভারের প্রথম বল ছক্কা, দ্বিতীয় বল আবারও ছক্কা, তৃতীয় এবং চতুর্থ বল আরও দুটি বিশাল ছক্কা। টানা 4 বলে 4 ছক্কা। টানা 4 বলে 4 ছক্কা মেরে স্মিথ যেন বাবরকে বুঝিয়ে দিলেন টি-20টা এইভাবে খেলতে হয়। রান না নিতে পারা ব্যাটারকে স্ট্রাইক দিয়ে আমি ডট বলের সংখ্যা বাড়াতে চাই না। স্মিথের এই তাণ্ডব দেখে তখন বাবর আজমের মুখটা দেখার মতো ছিল। বাবর আজম যখন আউট হয়ে ফিরছিলেন, তার চোখে মুখে ছিল রাজ্যের অন্ধকার, লজ্জা, ঘৃণা, নাকি নিজের ওপর বিরক্তি, হয়তো সবকিছুর সংমিশ্রণ। আন্তর্জাতিক টি-20তে যার সবচেয়ে বেশি রান, তাকে যখন মাঠের মাঝখানে এভাবে অযোগ্য প্রমাণ করা হয়, সেটা মেনে নেওয়া যে কারোর জন্যই কঠিন। বাবর হয়তো মনে মনে ভাবছিলেন, রেকর্ড বইয়ে তো আমার নাম উপরে, কিন্তু আজ মাঠের রাজা তো স্মিথ হয়ে গেল। আসলে ক্রিকেট রেকর্ড দিয়ে হয় না, ওই দিনের পারফরমেন্স দিয়ে বিচার হয়। আর বাবর আজমের ওই দিনটা ছিল আক্ষরিক অর্থেই এক চরম অপমানের দিন। শেষে ক্রিকেটটা টিম গেম, কিন্তু বাবরের মতো মাপের ব্যাটসম্যানরা, তাদের জন্য এমন পরিস্থিতি সত্যি লজ্জার। আপনার কি মনে হয় স্মিথকে ঠিক করেছিলেন সিঙ্গেল না নিয়ে, নাকি বাবরের প্রতি এটা অসম্মান ছিল?